হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তার পাশাপাশি একটা টিজারের রিয়াকশন দেবো আপকামিং একটা বাংলা ফিল্ম, যেটা আমাদের পুজোতে রিলিজ হবে, উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারের ফিল্ম। সেটার একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে, সেটা রিয়াকশন দেবো। তো এই সব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটগুলো নিয়ে কথা বলে নেবো। সব থেকে প্রথম যেটা আপডেট, সেটা হচ্ছে বিগেস্ট একটা আপডেট, যেটা হচ্ছে দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, মানে হচ্ছে আপকামিং অ্যান্টিসিপেটেড ফিল্ম, যেটা হচ্ছে খাদান। যে টিজার সেন্সার হয়ে গেছিলো কিছুদিন আগে, আমরা সকলেই জানি। এবং এই টিজারটা আসার কথা ছিল 14ই আগস্ট, আর জিকর কাণ্ডের জন্য সেটা আসতে পারেনি। তো ফাইনালি এই টিজারটি আসতে চলেছে কালকে সকালে 11টায়। ইয়েস, এটা মেকারসদের তরফ থেকে অফিসিয়ালভাবে ভিডিও দিয়ে, অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে টিজার আসছে কালকে সকাল 11টার। এই টিজারটি আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক দেবদার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, এবং বলা যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে মানে আসতে যাচ্ছে এমন একটা ফিল্ম যেটার হাইপ বিশাল লেভেলে আছে। মাচ অ্যাওয়েটেড ফিল্ম খাদান, তার টিজার আসছে কালকে। দেখা যাক টিজারটি কীরকম হয়, টিজারটি কীরকম হাইপ রেসপন্স জেনারেট করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। তো এটা ছিল প্রথম আপডেট। সেকেন্ড যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের আমির খানকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা সিতারে জামিন পার, যেটা ক্রিসমাসে রিলিজ হওয়ার কথা হয়েছিল, তো এখন একটা আপডেট উঠে আসছে যে এই সিনেমাটি মেবি ক্রিসমাসে নাও আসতে পারে। এটা একটা আপডেট, এটা অফিসিয়াল কোনো কনফার্মেশন না। এটা একটা আপডেট যে ক্রিসমাস থেকে হয়তো সরে দাঁড়াতে পারে আমাদের আমির খানের ওই সিতারে জামিন পার। এবার সেটা কেন, সেটা এখনও জানা যায়নি। কিন্তু ওই ডেটেই, সেম ডেটে রিলিজ হতে যাচ্ছে আমাদের বেবি জন, যেটা হচ্ছে বরুণ ধাওয়ান স্টারার ফিল্ম। অ্যাটলি প্রডিউস করেছে, সালমান খান ক্যামিও থাকবে। তো আমির খান এমন একটা স্টার যার ফিল্ম ক্রিসমাসে যখনই আসে মানে একটা তাবড়তোড় মানে একটা কামাই করে। এবার সে এই সিতারা জামিন পার ফিল্মটা নিয়ে সে বিশাল কনফিডেন্ট, এবং কোথাও না কোথাও এই ফিল্মটা দিয়ে আমির খান কাম ব্যাক করবে, এটা শিওর। তো দেখা যাক এটা আদৌ হয় নাকি, ক্রিসমাস থেকে আমির খান সরে দাঁড়ায় নাকি। এবং যদি সরে দাঁড়ায় তাহলে কিন্তু বেবি জনের বিশাল একটা ভালো একটা বুস্ট পাবে। দেখা যাক সেটা কী হয়। যেরকম আপডেট যে আমাদের সিতারা জামিন পার নাকি পোস্টপন হতে পারে, দেখা যাক এবার ফাইনালি কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানির রিসেন্টলি মানে কালকে রিলিজ হতে যাচ্ছে একটা ফিল্ম, যেটার নাম হলো সারিপদা সানিবারাম। যেই ফিল্মটা নিয়ে ভালো একটা হাইপ আছে। এই সিনেমার থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 41 কোটি টাকায়। ইয়েস, 41 কোটি টাকায় এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে। হিট হতে গেলে এই সিনেমাটাকে 24 কোটি শেয়ার কালেকশন এবং 70 কোটি গ্রস কালেকশন করতে হবে এই ফিল্মটা। দেখা যাক সেটা করতে নাকি। 41 কোটি টাকায় এটা থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে, গ্রস কালেকশন 70 কোটি টাকা করলে তবে এই ফিল্মটা হিট ট্যাগ পাবে। এবার এই ফিল্মটা নিয়ে যেরকম হাইপ, মনে হচ্ছে ফিল্মটা খুব ভালো হতে যাচ্ছে। দেখা যাক কালকে রিলিজ হবে, আমি দেখার জন্য খুবই এক্সাইটেড। আমি কালকে এই ফিল্মটা দেখবো, দেখে রিভিউ করবো আমার চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন। তো দেখা যাক এই ফিল্মটা হিট হতে পারে নাকি। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে কাঙ্গুবাকে নিয়ে। সুরিয়ার মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম কাঙ্গুবা, ডিরেক্টেড বাই শিবা। তো এই সিনেমাটি 10 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, ভেট্টাইনের সাথে ক্ল্যাশ হওয়ার কথা ছিল। এখনও পর্যন্ত যেরকম আপডেট যে এই সিনেমাটা নাকি পোস্টপন হতে চলেছে, এবং সিনেমার যে নতুন রিলিজ ডেট মেবি সেটা 15ই নভেম্বর হতে পারে। দেখা যাক। মাঝখানে একটা ডেট উঠে আসছিল 31শে অক্টোবর, এটাও একটা রিলিজ ডেট হতে পারে, যেটা হচ্ছে আমারান যে ফিল্ম আমাদের শিবা কার্তিকেয়ার, সেই ফিল্মটার সাথে নাকি ক্ল্যাশ হতে পারে। দেখা যাক ফাইনালি কোন ডেটটা ফাইনালাইজড হয়। কিন্তু যেরকম ইনসাইডার রিপোর্ট অনুযায়ী যে এই ফিল্মটা নাকি 10 তারিখ আসবে না, ভেট্টায়নের সাথে হয়তো ক্ল্যাশ হবে না। এবং আমার যেটা মনে হয় সেটা তার কারণ হচ্ছে রজনীকান্ত। কারণ রজনীকান্ত এর যে ডিরেক্টর, সে নিজেই রজনীকান্তের বড় ফ্যান, এবং রজনীকান্তের মতো স্টারের সাথে ক্ল্যাশ করা সেটা কোথাও না কোথাও গিয়ে একটা হালকা রিস্কি হতে পারে। তাই জন্যই হয়তো মেকার্সের এই ডিসিশনটা নিয়েছে। তো যেরকম আপডেট উঠে আসছে যে 15ই নভেম্বর হয়তো এই ফিল্মটা শিফট করতে পারে। দেখা যাক কাঙ্গুবাব যদি পোস্টপন হয় তাহলে নতুন রিলিজ ডেট কবে, সেটা মানে কোন ডেটটা হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে থালাপতি বিজয়ের রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে 5 তারিখে একটি ফিল্ম, যেটার নাম হলো গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, ডিরেক্টেড বাই ভেঙ্কট প্রভু। তো এই সিনেমাটার সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছিলো। এবার যেরকম মানে শোনা গেছিলো যে 2 ঘন্টা 59 মিনিট এর রান টাইম হবে। আমি টোটাল দুবার এই সিনেমাটার রান টাইম নিয়ে ভিডিওতে বলেছি। একবার যেটা আপডেট উঠে এসেছিলো যে 2 ঘন্টা 55 মিনিট কত সেকেন্ড হবে, কিন্তু তারপরে যেটা সেন্সার করা হয়েছিল সেটা 2 ঘন্টা 59 মিনিট ছিল। এখন যেটা নতুনভাবে রিসেন্সার করা হয়েছে, সেটা নতুন রান টাইম হলো এই ফিল্মটা 3 ঘন্টা 3 মিনিট। ইয়েস, 3 ঘন্টা 3 মিনিটের লম্বা একটা রানিং লেন্থের ফিল্ম হতে যাচ্ছে গোর। এবং এই ফিল্মটার অ্যাডভান্স বুকিং কিন্তু বেশ দারুণ। বাইরেতে ইউরোপে, ইউকেতে, মানে সরি ইউরোপে এই ফিল্মটার
খুবই একটা দারুণ অ্যাডভান্স বুকিং হচ্ছে, বলা যাচ্ছে লিওর পরে সব থেকে বেশি টিকিট এই ফিল্মটা বিক্রি হয়েছে। দেখা যাক, 3 ঘন্টার রানিং টাইমের একটা ফিল্ম, ঠিক আছে, থালাপতি বিজয়ের ফিল্ম, যেটা আরামসে মানুষ দেখে নেবে। ফিল্মটা কতটা এঙ্গেজিং করে রাখতে পারে স্ক্রিন প্লেটার মাধ্যমে, এটাই দেখবার মতো বিষয় হবে। গোট সিনেমার রান টাইম 3 ঘন্টা 3 মিনিট। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের গোদাচারী ফিল্মটাকে নিয়ে। আমাদের ইয়ের নামটা ভুলে যাচ্ছি, ওই হিরোটার নামটা আমি খালি ভুলে যাই, আদি বিশেষ। তার যে ফিল্মটা রিলিজ হয়েছিল গোদাচারী, যেটা একটা ব্যাপক ফিল্ম হয়েছিল, সেই ফিল্মটা ইন্টারন্যাশনাল একটা কিবোর্ডের নাম আসে হিন্দি ডাবিংয়ে। তো ফিল্মটার সিকুয়াল আসতে যাচ্ছে, আমরা সকলেই জানি, গোদাচারী 2। তো এই ফিল্মটায় অ্যান্টাগনিস্ট হিসাবে আমরা দেখতে পেতে চলেছি ইমরান হাশমিকে। তো গোদাচারী 2 এর বাজেট এবার সামনে এসছে, শোনা যাচ্ছে এই ফিল্মটা বাজেট যেটা 100 কোটি টাকা হতে চলেছে, ইয়েস। এবং এই ফিল্মটাকে খুবই দারুণভাবে শ্যুট করা হচ্ছে, শুধু ইন্ডিয়াতে না, বাইরেও এই ফিল্মটা শুটিং হচ্ছে। এবং গোদাচারী 2 আরও বড় স্কেলে শুটিং করা হচ্ছে। দেখা যাক ইমরান হাশমি অ্যান্টাগনিস্ট হিসাবে এই ফিল্মটা কীরকম কী ছাপ ফেলতে পারে। গোদাচারী 2 এর বাজেট 100 কোটি টাকা, দেখা যাক ফাইনাল বাজেটটা মানে কত টাকা হয় এই ফিল্মটার। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কপিল শর্মাকে নিয়ে। কপিল শর্মার একটা ফিল্ম এসেছিলো যেটার নাম হলো কিস কিসকো প্যার করু। তো সেই ফিল্মটার সিকুয়াল আসতে যাচ্ছে, ইয়েস, পার্ট 2 আসতে যাচ্ছে এই ফিল্মটার। এবং এই ফিল্মটাতেই আবার কপিল শর্মা বড় পর্দায় আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবার ডিরেক্টর চেঞ্জ হয়েছে, আব্বাস মাস্তান এই সিনেমাটাকে ডিরেক্ট করবে না। এই সিনেমাটার যে ডিরেক্টর সেটা হচ্ছে অনুকল্প গোস্বামী বলে একটা ডিরেক্টর, আমি জানি না ডিরেক্টর নামটা, প্রথম শুনলাম। তো সেই ফিল্মটাকে ডিরেক্ট করবে এবং কপিল শর্মা এই ফিল্মটারই সিকুয়েল থেকে আবার বড় পর্দায় আসতে যাচ্ছে। মাঝখানে তার একটা জুগ্যাটো বলে একটা সিনেমা এসেছিলো, যেটা ক্রিটিক্যালি হালকা অ্যাক্লেমড হয়েছিল, কিন্তু বক্স অফিসে অতটা কামাল করতে পারেনি। দেখা যাক কিস কিসকো প্যার করু 2 দিয়ে কপিল শর্মা কোনো একটা বড় হিট দিতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে এসআরকে নিয়ে। তো এসআরকের আপকামিং সিনেমা, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা কিং, ডিরেক্টেড বাই সুজয় ঘোষ, সুহানা খানও থাকবে তার মেয়ে এই সিনেমাটিতে। তো এই সিনেমাটিতে এসআরকে একটা ডনের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি, একটা ভায়োলেন্ট তার মানে ক্যারেক্টারটা হতে চলেছে একটা ডনের চরিত্রে। তো যেরকম আপডেট যে এই সিনেমাটার জন্য শাহরুখ খানের লুক টেস্ট করা হয়ে গেছে, লুক টেস্ট কমপ্লিট। তো যেই রকম এই সিনেমার হাইপ, সেই সিনেমাটা নিয়ে বিশাল হাইপ আছে। দেখা যাক ফাইনালি এই ফিল্মের টিজার বা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এটাই দেখবার মতো বিষয় হবে। কিছুদিন আগে একটা ইভেন্টে, ঠিক আছে, ওই সুইজারল্যান্ডে না কোথায়, সেখানে এসআরকে বলেছিল অফিসিয়ালভাবে যে এই ফিল্মটা তার নেক্সট ফিল্ম। এবার দেখা যায় মেকার্সদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই ফিল্মটার কবে আসে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। সঞ্জয় লীলা ভান্সালির সাথে সালমান খানের একটি ফিল্ম আসার কথা ছিল, ফিল্মটার নাম ইনশাআল্লাহ, যেটা আমাদের আলিয়া ভাট থাকবে এই ফিল্মটায় নায়িকা হিসাবে। তো যেরকম মাঝখানে শোনা গেছিলো এই ফিল্মটাকে সেলফ হয়ে গেছে, হবে না, কিন্তু এখন যেটা আপডেট উঠে আসছে যে এই ফিল্মটা নাকি সেলফ হয়নি, এই ফিল্মটা নাকি হবে। এবং সালমান খান এই ফিল্মটা কিন্তু না বলেনি। যেরকম আপডেট যে লাভ অ্যান্ড ওয়ার, সঞ্জয় লীলা ভান্সালির আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম লাভ অ্যান্ড ওয়ার, সেই ফিল্মটা হয়ে যাওয়ার পর নাকি এই ফিল্মটা সালমান খানের সাথে তিনি করতে চলছে। এবং এরকমই আপডেট যে এই ফিল্মটা হবে, এই ফিল্মটার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে। দেখা যাক, হয়তো সালমান খান সিকান্দারের পরে এই ফিল্মটা ধরতে পারে, বা অ্যাটলিস্ট সাথে যে ফিল্মটা আছে তারপরে হয়তো এই ফিল্মটা ধরতে পারে। কিন্তু সঞ্জয় লীলা ভান্সালির সাথে ইনশাআল্লাহ ফিল্মটা সালমান খানের নাকি হবে, এরকমই আপডেট। দেখা যাক ফাইনালি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই নাকি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 থেকে। তো আজকে মেকার্সদের তরফ থেকে একটা পোস্টার ছাড়া হয়েছে, যাতে আমরা আল্লু অর্জুনকে দেখতে পাচ্ছি, ব্যাক সাইড দিয়ে ব্যাপক লাগছে। তো সেই পোস্টারটার মাধ্যম দিয়ে মেকার্সরা এটা কনফার্ম করে দিয়েছে আবার একবার যে 6 তারিখে এই ফিল্মটা আসছে। আজ থেকে ঠিক 100 দিন পর এই সিনেমাটা থিয়েটারে হিট করবে। এমন একটা ফিল্ম যার পোটেন্সিয়াল আছে হয়তো 1 সপ্তাহের মধ্যে 1000 কোটি টাকা কালেকশন করে নেওয়ার। দেখা যাক ফাইনালি ফিল্মের টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। মেকার্সদের তরফ থেকে আবার কনফার্ম করা হলো যে 6 তারিখই এই ফিল্মটা আসছে। দেখা যাক ফিল্মের অফিসিয়াল কোনো টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলি কুমারের যে ফিল্মটা নিয়ে কথাবার্তা হয়েছে, সেই ফিল্মটা শোনা যাচ্ছে নাকি একটা অফিসিয়াল আপডেট আসতে পারে 30শে আগস্ট। ইয়েস, এই প্রজেক্টের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট সেটা নাকি 30শে আগস্ট আসতে পারে, এরকমই একটা আপডেট উঠে এসছে। এর আগেও একটা আপডেট উঠে এসেছিলো যে সিকান্দারের নাকি ফার্স্ট লুক 26শে আগস্ট আসবে, কিন্তু সেটা কোনো আসেনি। দেখা যাক এই আপডেটটা সত্যি হয় নাকি। 30 তারিখ অ্যাটলি কুমার এবং সালমান খানের নাকি একটা ফিল্মের অ্যানাউন্সমেন্ট আসতে পারে, দেখা যাক সেটা আদৌ হয় নাকি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা সুপারস্টার জিৎদাকে নিয়ে। তো রাবণ তার একটা সিনেমা যেটা খুব বড় হিট হয়েছিল এবং সেই সিনেমাটা ব্যাপক একটা রেসপন্স পায়। তো সেই সিনেমাটি এবার 3টে প্ল্যাটফর্মে রিলিজ হতে যাচ্ছে, ইয়েস, ওটিটি প্ল্যাটফর্মে, যেটা ডিসনি প্লাস, হটস্টার, বঙ্গ বিডি বাংলাদেশের একটা ওটিটি চ্যানেল এবং অ্যামাজন প্রাইমে এই ফিল্মটা স্ট্রিম হবে। এবং এই ফিল্মটা কিন্তু ব্যাপক একটা রেসপন্স পেয়েছিল, ঠিক আছে। তো দেখা যাক
ওটিটিতে আসার পর এই ফিল্মটা কীরকম কী রেসপন্স পায়। তো এটা একটা বিশাল বড় ব্যাপার যে ওটিটিতে 3টে এরকম বড় বড় ওটিটিতে সুপারস্টার জিতের রাবণ ফিল্মটা আসছে। তো খাকি তার আপকামিং যে সিরিজটা আসছে সেটার জন্য যে একটা শুটিং শিডিউলে তার কিছু লিক্স আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে একটা ছাত্র আন্দোলনে সে শুটিং সেটের মানে ওই যে পোর্শনটা সে শ্যুট করছে এখন জিৎ। দেখা যাক নেটফ্লিক্সে সিরিজটা আসার পর থেকে জিতের পপুলারিটি আরও কত বাড়ে এবং তার নেক্সট সিনেমা কী সেটার জন্য পুরো বাংলা ইন্ডাস্ট্রি মুখিয়ে আছে জিতের নেক্সট সিনেমা কী হবে। দেখা যাক জিদ্দার নেক্সট সিনেমাটি কী হয়, সেটা কোনো মাস অ্যাকশন ফিল্ম হয় নাকি অন্য কোনো জনরার ফিল্ম হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। তো রাবণ যারা এখনও দেখেনি ও ডিসনি প্লাস, হটস্টার এবং অ্যামাজন প্রাইমে তারা খুব শিগগিরই দেখতে পেতে চলেছে। দেখা যাক এই ওটিটি চ্যানেলগুলোর কীরকম কী রেসপন্স আসে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা একটা বিগি আপডেট, যেটা হচ্ছে অ্যাটলি কুমার এবং আল্লু অর্জুনের যে কম্বোটা, যে ফিল্মটার কথা শোনা গিয়েছিল সান পিকচার্সের ব্যানারে হবে, অনিরুদ্ধ মিউজিক দেবে, সামান্তা নাকি নায়িকা থাকবে। তো সেই আপডেটটা আবার একবার উঠে এসছে এবং যেরকম শোনা যাচ্ছে যে এই প্রজেক্টটা নাকি খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এই প্রজেক্টটা নাকি সেল হয়নি, অন ট্র্যাকে আছে এই প্রজেক্টটা এবং যেরকম আপডেট যে খুব শীঘ্রই হয়তো গত 1 মাসের মধ্যে আমরা এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। দেখা যাক ট্রিপল এ কম্বোটা মানে আল্লু অর্জুন, অনিরুদ্ধ এবং ডিরেক্টেড বাই অ্যাটলি ট্রিপল এ, এই কম্বোটা আমরা ফাইনালি দেখতে পাই নাকি। এবং আল্লু অর্জুনের যেরকম লাইন আপ এখন পুষ্পা 2কে যদি বাদ দিই, যদি কোনো সিনেমার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকি সেটা হচ্ছে এই কম্বোটার জন্য। যদি এটা হয়, এই হ্যাপনিংটা যদি ঘটে, আমার থেকে বড় কেউ এক্সাইটেড হবে না। মানে বিশাল একটা ব্যাপার ঘটে যাবে। অ্যাটলিস্ট আমি বিশাল বড় ফ্যান ডিরেক্টরের এবং আল্লু অর্জুনের আমি তো নতুন নতুন ফ্যান, আপনারা সকলেই জানেন। তো আমি বিশাল এক্সাইটেড যে আল্লু অর্জুন এই ফিল্মটার সাথে মানে অ্যাসোসিয়েটেড হয়ে থাকুক। দেখা যাক এই ফিল্মটার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা শিগগিরই দেখতে পাই নাকি। যেরকম আপডেট দেখতে পাবো এরকমই আপডেট উঠে এসছে, দেখা যাক সেই ডেটটা কবে হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ভেঙ্কট প্রভুকে নিয়ে, যার রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে ফিল্ম তালাপতি বিজয়ের ফিল্ম গোট। তো এই ডিরেক্টরের একটা ফিল্ম ছিল যেটা অজিত কুমারকে নিয়ে বানিয়েছিল, মন কথা। তো সে একটা ইন্টারভিউয়ে জানিয়েছে যে মন কথা 2 সে বানাতে চায় এবং সেই ফিল্মটার জন্য সে অজিত কুমারকেই কাস্ট করবে এবং মন কথা 2 তার একটা মানে ড্রিম বলা যায় এখনও পর্যন্ত যে সে এই ফিল্মটা করতে চায়। কারণ মন কথা খুবই একটা ইন্ডাস্ট্রি হিট ফিল্ম হয়েছিল, যেটা অজিত কুমারের কেরিয়ারের একটা বিগেস্ট ফিল্ম। তো সেরকম জানিয়েছে যে মন কথা 2 নিয়ে সে কাজ করতে চায় এবং সেটা হবে। তার সাথে সাথে এটাও জানিয়েছে যে তার একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে সে অজিত কুমার এবং থালাপতি বিজয়কে একটা স্ক্রিনে একটা ফিল্মে সে আনতে চায়, এরকমও তার একটা ইচ্ছা আছে। তো দেখা যাক ফাইনালি এটা সেই ইচ্ছাটা পূরণ হয় নাকি। এটা ভেঙ্কট প্রভু জানিয়েছে তাদের দুজনকে নিয়ে সে একটা ফিল্মে কাজ করবে, এরকমই তার প্ল্যান আছে। দেখা যাক সেই প্ল্যানটা কতদিন লাগে সাকসেসফুল হতে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা ফিল্ম থেকে জুনিয়র এনটিআরের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ডিরেক্টেড বাই কোরটালা শিবা, নায়িকা জাহ্নবী কাপুর। এই ফিল্মটার মেকার্সদের তরফ থেকে একটা পোস্টার দিয়ে মানে জানিয়ে দেওয়া হয়েছে 27 সেপ্টেম্বরে এই ফিল্মটা আসছে। এই ফিল্মটা পোস্টপন হচ্ছে না, 27 সেপ্টেম্বর এই ফিল্মটার অফিসিয়াল রিলিজ ডেট। এই ফিল্মটা আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মের টিজার এবং ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আগস্ট পড়েই যাচ্ছে আর 2-3 দিন পর। দেখা যাক আগস্ট মাসের কোন তারিখে আমরা এর টিজার দেখতে পাই নাকি সেপ্টেম্বরের প্রথমেই দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটাও গোট সিনেমাটিকে নিয়ে, থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা গোট। তো এই সিনেমাটার যে হিন্দি ডাবিং সেটা নিয়ে প্রচুর ক্রিটিসাইজ করা হয়েছিল, খুব একটা জঘন্য হিন্দি ডাবিং হয়েছিল। তো এখন লেটেস্ট যেটা আপডেট যে এই ফিল্মের তেলেগু এবং হিন্দি ডাবিংটা সাঙ্কেত মাত্রাকে দিয়েই করানো হচ্ছে। ইয়েস, যাকে আপনারা ডেডপুলের গলা দিতে দেখেছেন, যাকে আপনারা আল্লু অর্জুনের গলাতে দেখেছেন, প্রচুর সাউথের ফিল্মে সে গলা দিয়েছে এবং বিশাল সে পপুলার। সাঙ্কেত মাত্রেই থালাপতি বিজয়ের গলাটা দেবে হিন্দি ভার্সনে গোট সিনেমায়, যেটার জন্য আমি বিশাল স্যাটিসফাই হয়েছি এই খবরটা দেখে। দেখা যাক সেটা কি হয় এবং এটার জন্য সাঙ্কেত মাত্র একটা পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সে এই ফিল্মের অফিসিয়াল ডাবিং করছে। দেখা যাক এই ডাবিংটা কীরকম হয় এবং কতটা সুন্দর লাগে, এটা দেখবার মতো বিষয় হবে। তো থালাপতি বিজয়ের গোট সিনেমার নতুন যে ডাবিং সেটা সাঙ্কেত মাত্রে করছে, সেই ভয়েসটা আমরা দেখতে পেতে চলেছি। তো এটা জেনে আপনাদের কি বক্তব্য, আপনারা কতটা স্যাটিসফাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কুলি সিনেমাটিকে নিয়ে, রজনীকান্তের আপকামিং সিনেমা কুলি, ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ। তো এই সিনেমাটাতে কানাডা অ্যাক্টার উপেন্দ্রা, এটা সে অফিসিয়ালভাবে এই সিনেমার সাথে অনবোর্ড হয়েছে, এটা আমি আপডেট দিয়েছিলাম। এখন শোনা যাচ্ছে এই ফিল্মের আরও একটা কানাডা অ্যাক্ট্রেস, একটা নায়িকা যোগ দিতে যাচ্ছে, যার নাম হলো রচিতা রামকে। ইয়েস, রচিতা রামকে। এনাকে দেখেছেন আপনারা, যারা একটু কানাডা ফিল্ম দেখেছেন তারা জানেন যে এই নায়িকাটাকে তারা আপনারা চেনেন। তো সে এই ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, এরকম আপডেট উঠে আসছে। দেখা যাক উপেন্দ্রা যেরকম অফিসিয়ালভাবে ঘোষণা দিয়ে জানানো হয়েছিল যে উপেন্দ্রা এই ফিল্মে অ্যাসোসিয়েটেড হয়েছে, এইটা নায়িকাটা যে অ্যাসোসিয়েটেড হচ্ছে এই ফিল্মটার জন্য সেটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জানানো হয় নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। তো কুলি সিনেমায় আবার একটা কানাডা অ্যাক্ট্রেস
যোগ দিতে যাচ্ছে। দেখা যাক সেটা কবে আমরা অফিসিয়ালভাবে দেখতে পারি। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষকে নিয়ে। তো মহারাজা, যেটা এই বছরের ওয়ান অফ দ্য মানে বিগেস্ট সেন্সেশন হয়ে গেছে ফিল্ম জগতে, যেটা নেটফ্লিক্সের হাইয়েস্ট ভিউয়ারশিপ জেনারেট করেছে। অ্যাক্টার হচ্ছে আমাদের আমাদের নামটা আমি খালি নাম ভুলে যাই অ্যাক্টারদের। আরে আমাদের জওয়ান বইয়ের যে ভিলেনটা, ঠিক আছে, বিজয় সেতুপতি, মানে এনার নামও আমি ভুলে যাচ্ছি। আমি মনে হচ্ছে গাজনি হয়ে যাচ্ছি দিনকে দিন। তো বিজয় সেতুপতি স্টারার ফিল্ম মহারাজা, সেই ফিল্মটার যে ডিরেক্টর, ঠিক আছে, সে ধানুষকে একটা স্টোরি শুনিয়েছে এবং ধানুষের যদি এই স্টোরিটা পছন্দ হয় তাহলে এই কম্বোটাকে আমরা দেখতে পেতে চলেছি। এই যে মহারাজার ডিরেক্টর, নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, মহারাজা ডিরেক্টর এবং অ্যাক্টর ধানুষ, এবং ধানুষের মতো অ্যাক্টর যখন এই ডিরেক্টরের সাথে কোলাবোরেট করবে, বিশাল একটা ধামাকা আউটপুট বেরোবে। সে বিজয় সেতুপতির সাথে মতো অ্যাক্টরের সাথে কাজ করেছে, এটা দেখিয়ে দিয়েছে যে সে কীরকমভাবে সিনেমা বানায়। তো মহারাজা বিশাল একটা পপুলার হয়েছে, সেই সিনেমার ডিরেক্টরের সাথে ধানুষের যদি কাজ আসে, ধানুষের ফ্যানরা তো বিশাল খুশি হবে, তার পাশাপাশি আম পাবলিক জেনারেল অডিয়েন্সও খুব খুশি হবে। দেখা যাক এই ফিল্মটা ফাইনালি আমরা দেখতে পাই নাকি এই কম্বোটাকে। ধানুষকে স্টোরি শুনিয়েছে, তার পছন্দ হলে তবে এই সিনেমাটার আপডেট আমরা পাবো। দেখা যাক এই সিনেমা থেকে অফিসিয়াল আপডেট আমরা কবে পাই। এবং আজকে লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমা থেকে আসতে যাওয়া একটা ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের বহুরূপী। আবির চ্যাটার্জি, কৌশানী, রীতা বড়ি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্টারার ফিল্ম বহুরূপী, যে ফিল্মটা পুজোতে রিলিজ হচ্ছে। সেই ফিল্মের একটা টিজার ছাড়া হয়েছে, অ্যানাউন্সমেন্ট টিজার আজকে। তো সেটা বেসিক্যালি খুব একটা হেভি কিছু দেখায়নি, খুব ফাস্ট ফরওয়ার্ড চলতে থাকে টিজারটি। কিন্তু এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই ফিল্মটা কিন্তু ফ্যামিলি ড্রামা একটা ফিল্ম হচ্ছে না, এটা পুরোপুরি একটা থ্রিলার বেসড ফিল্ম হতে যাচ্ছে, অ্যাকশন থ্রিলার। এবং ফ্যামিলি ড্রামা থেকে তারা একটু সরে এবার একটু অন্য জনরা ট্রাই করছে। দেখা যাক এবারের কম্বিনেশনটা তাদের কতটা বড় হিট হয়, কারণ আগের বছর 2023-এর রক্তবীজ সবথেকে বেশি হাইয়েস্ট কালেকশনওয়ালা ফিল্ম ছিল, যেটা খুবই ভালো পজিটিভ রিভিউ এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং বক্স অফিসে খুব ভালো সফল হয়েছিল। দেখা যাক উইন্ডোজ প্রোডাকশনের এই বহুরূপী ফিল্মটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ডিরেকশানে এবারে কতটা কি চমৎকার করতে পারে, কতটা কি জাদু করতে পারে। এই ফিল্মের টিজার অ্যানাউন্সমেন্ট দেখে আমার যেটা মনে হলো, আবার একটা ব্যাপক ফিল্ম তারা বানিয়েছে। দেখা যাক এই ফিল্মে কি আমরা থ্রিলার দেখতে পাই এবং কি মিস্টিরিয়াস ব্যাপারটা থাকে, কতটা বেশি মানে এই ফিল্মটা আরও এক্সপ্লোর হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। পুজোতে রিলিজ হচ্ছে, দেখা যাক ফিল্মটার ট্রেলার আমরা কবে দেখতে পাই। টিজার অ্যানাউন্সমেন্ট আমার বেশ ভালো লেগেছে, একটা ব্যাপক ভাইবস দিচ্ছে। আপনারা যারা এই টিজারটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি উইন্ডোজ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট, তার পাশাপাশি এই টিজার রিয়াকশান। আপনাদের এই ভিডিওটি দেখে কী মতামত, কী বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।